নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছেলে আর ছেলের বাবা স্কুলে গেছিলো। স্কুল থেকে দেখো রেজাল্ট নিয়ে এসছে। আর ফাইনাল পরীক্ষা তো শেষ হয়ে গেছে। তার ৭-৮ দিন পরে কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। আর ও তো 6 ক্লাসে পড়ে। আর 6 এর যে বাচ্চাগুলো তাদেরকে নিয়েই কিন্তু এই ফটোটা তুলেছে। মানে যে ক্লাসের বাচ্চা তাদের সেই গ্রুপ ফটো রেজাল্টের সামনে কিন্তু দেয়া রয়েছে। আর এই যে আমার সোনা বসে রয়েছে এখানে দেখো এক সাইডে। আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার সোনা কিন্তু ভালোই রেজাল্ট করেছে দেখো। সব কিছুতে কিন্তু 90 মানে 90 বেশি নাম্বার পেয়েছে। আর বাচ্চা-কাচ্চা যদি এরকম ভালো নাম্বার পায় তাহলে মা-বাবার আর কি চাই বলো? মা-বাবা তো এমনিই খুশি, তাই না? আর আমার সোনা কিন্তু পড়াশোনায় খুব ভালো। ওকে কখনো পড়ার কথা বলতে হয় না। ও একা কিন্তু সন্ধ্যা হলে বই নিয়ে বসে পড়ে। আর সব সাবজেক্টে দেখো A1 করে পেয়েছে। আর আমার সোনা কিন্তু সবথেকে হিন্দিতে মানে হিন্দি আর ইংলিশে বেশি নাম্বার পেয়েছে। এই যে আমার সোনার যে কটা সাবজেক্ট সেগুলো রয়েছে এখানে। আর আমার সোনা কিন্তু আজ খুব খুশি হয়ে গেছে। তারপরে চলে এসেছি, এখন ঘরটা গুছিয়ে নেব। খাওয়া-দাওয়া কিন্তু আমাদের সবই হয়ে গেছে। বাসন-টাসন সব মেজে নিয়েছি। আর এখন ঘর গোছানোটা বাকি। আর বেড কভারটা না ৭-৮ দিন হয়ে গেছে বেড কভারটা পরিষ্কার করা হয়নি। মানে বেড কভারটা তোলা হয়নি। তা ভাবছি আজকে তুলে ফেলি বেড কভারটা। আর কি জানো তো? বেড কভার বেশি দিন হয়ে গেলে দেখবে কেমন যেন একটা নোংরা হয়ে যায়। আর এ কদিন না আলসেমি করে মন্দিরে-টন্দিরে গেছিলাম। এভাবেই কিন্তু আর কাজবাজ করা হয়নি। কেননা হাত পা না খুব ব্যথা হয়ে গেছিল। আর কোথা থেকে আসার পরে দেখবে কাজ করতে কিন্তু একদমই মন চায় না। আর সেই জন্যে বেড কভারটা চেঞ্জ করা হয়নি। তাই আজকে না মনে করে চেঞ্জ করে দিচ্ছি। আর বন্ধুরা যারা ভিডিওটি এখন দেখা শুরু করেছো তারা প্লিজ এটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর সুতির বেড কভার দেখবে বেশি দিন কিন্তু এমনিতেই যায় না। কেননা সুতির বেড কভার বেশি দিন হয়ে গেলে কেমন যেন একটা মানে পুরনো কেমন ভাব হয়ে যায়। তারপরে বেড কভারটা যতই পরিষ্কার করা হোক তারপরে দেখবে কেমন যেন নতুনের মতো একটা গ্লেজ থাকে না, তাই না? আর ঘরে যদি বেড কভারটা একটু টানটান থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায়। আর বালিশের কভারগুলো আজকে চেঞ্জ করে দেব। আর কি বলো তো? আমরা যে মাথায় তেল-টেল লাগাই সেগুলো কিন্তু সব এই বালিশের কভারেই লেগে থাকে, তাই না? যার জন্যে বালিশের কভার কিন্তু ৩-৪ দিন পরে পরিষ্কার করা উচিত। আর এখন কিন্তু দেখো সেই শীতকালে সেই মোটা কম্বলগুলো কিন্তু একদমই নেই। এখন বেডমেড সব একদম ফাঁকা হয়ে গেছে। আর আগে তো কম্বল-টম্বল দিয়ে পুরো একদম ঘরটা ভরা ছিল। আর জানো তো আমাদের এখানে শীতও কিন্তু খুব বেশি পড়ে, আবার গরমও খুব বেশি পড়ে। শীতকাল তো তাও যেমন তেমন একটু কম্বল মুড়ি দিয়ে বসে থাকা যায়, কিন্তু গরমকালে একদমই থাকা যায় না। আর কারেন্ট না থাকলে তো একদমই ভালো লাগে না। আর এই বেড কভারটাও চেঞ্জ করে দেব। আর একসঙ্গে না ২ টো বেড কভারই আজকে ধুয়ে দেব। আর বাচ্চা-কাচ্চা বাড়িতে থাকলে দেখবে বেড কভার কিন্তু একদমই ভালো থাকে না। সব নোংরা করে ফেলে। আর এই যে এখন বেডটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। একটু পরে কিন্তু আমার ছেলে এর উপরে খেলা করে আবার সব মানে খারাপ করে দেবে। আর কি করা যাবে বলো? বাচ্চা-কাচ্চা থাকলে তো একটু এরকম অসুবিধা হবেই। আর আমাদের গোপাল সোনা কিন্তু বসে এখন টিভি দেখছে। আর টিভিটা এখন পরিষ্কার করে নেব। আর টিভি জানো তো প্রত্যেক দিনই কিন্তু এখনো পরিষ্কার করতে ভালোই হয়ে যায়। আর এখন গরমকাল চলে এসছে। আমাদের এখানে কিন্তু গরমকালে খুব আঁধি চলে। মানে ধুলোর হাওয়া চলে। আর সেই ধুলো কিন্তু সব হাওয়ায় উড়ে চলে আসে। ঘরটা কিন্তু দেখো জানলা দরজা সবই বন্ধ থাকে। তারপরেও কিন্তু পুরো বালি হয়ে যায়। আর একদিন পরিষ্কার না করলে জিনিস একদম পুরো বালি মনে হয়। হাত দিলেই দেখা যায় যে এর উপরে বালি রয়েছে। আর মধ্যবিত্ত পরিবারে কিন্তু কাজের একদমই মানে কম নেই। একটার পরে একটা কাজ দেখবে আমাদের সামনে হাজির হয়েই যায়, তাই না? একটা কাজ শেষ হয় আরেকটা কাজ শুরু হয়ে যায়। আর এই যে এখন ঘরটাও পরিষ্কার করছি, এরপরে কিন্তু আবার দুপুরে রান্নাবান্না আছে। আর সবাই তো বলে যে আমরা হাউসওয়াইফ, আমাদের কোনো কাজই নেই। হাউসওয়াইফদের কিন্তু আরও বেশি কাজ। কেননা সংসার সামলানো, বাচ্চা-কাচ্চা সামলানো সব কিন্তু আমাদের একা হাতেই করতে হয়, তাই না? আর ঘরটাও পরিষ্কার করার পরে না ঘরটা সকালে কিন্তু একবার ঝাড় দিয়েছিলাম। আর এই যে বেড কভার-টভার চেঞ্জ করেছি, একটু ধুলো উড়ে চলে এসছে। যার জন্য না আরেকবার একটু ঝাড়ু লাগিয়ে দেব। কি বলো তো? বেড কভার দেখবে যতই মানে বেড কভার পাতানো থাক, তোশকটা দেখবে তারপরে কেমন যেন ধুলো হয়ে যায়। আর তোশকটা যখন পরিষ্কার করা হয় তখন দেখবে তোশক দিয়ে কিন্তু অনেকটা বালি বের হয়। যার জন্য ঘরটা আবার একটু সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি।
তারপরে জামা কাপড় যেগুলো বেরিয়েছে বেড কভার সেগুলো কিন্তু সব এখন ধুয়ে দিয়েছি। আর রোদ্দুর দেখো কত সুন্দর উঠেছে। এই জামা কাপড়গুলো কিন্তু ১ ঘন্টার মধ্যে পুরো একদম শুকিয়ে যাবে। আর আমাদের ছাদের পরে জানো তো সারাদিন কিন্তু খুব রৌদ্র পড়ে। আর রোদ্দুরে বেশি পড়লে জামা কাপড় কিন্তু বেশিক্ষণ রাখাও যায় না, তাহলে জামা কাপড়ে একদম রং উঠে যাবে। যার জন্যে মনে করে না আবার কিন্তু ১ ঘন্টা পরে এসে জামা কাপড় আমি নিয়ে যাব। আর কটা ছেলে জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, সেগুলো না নিচে রেখে দিয়েছি। কি বলতো, যে জামা কাপড়গুলো একটু হালকা পাতলা পাতলা সেগুলো নিচে ওই আমাদের গেটের সামনে ওখানে নেড়ে দিই, মানে শুকাতে দিয়ে দিই। আর যেগুলো মানে একটু আর কি বলতো, ঘরের সামনে বেশি জামা কাপড় শুকাতে দিলে না দেখতে কিন্তু একদম ভালো লাগে না। যার জন্য এইসব উপরে নিয়ে এসে দিয়ে দিয়েছি, আর কটা নিচে আছে। আর নিচে কিন্তু আমাদের একটাই দড়ি বাঁধা রয়েছে, ওটাতে সব জামা কাপড় দিলে না ঘরের সামনে একদম দেখতে ভালো লাগে না। যার জন্য কিছু জামা কাপড় উপরে দিয়েছি আর কিছু নিচে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ তারা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেছো ফুল গাছগুলো দেখো টিনের নিচে রেখে দিয়েছি, তবুও কিন্তু মাটিগুলো একদম শুকিয়ে গেছে। আর যেই আমি জল দিচ্ছি, জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা পুরো টেনে নিচ্ছে এর মধ্যে, দেখো। মানে বালি বালি মাটি তো, জল দিলে পুরো সব চুষে নিচে, দেখেছো? যার জন্য ২-৩ মগ করে না জল দিয়ে দিচ্ছি। আর গরমকালে কিন্তু ফুল গাছে ২ টাইমই জল দিতে হয়, কেননা আমাদের এখানে খুব গরম পড়ে তো, যার জন্য। আর এই গাছগুলো না রোদ্দুরে রাখিনি, বেশি রোদ্দুরে রাখলে তখন গাছগুলো মরে যাবে। যার জন্য টিনের নিচে রেখে দিয়েছি। আর আমাদের চাচি দেখো, ওনাদের ক্ষেতের সর্ষে কেটেছিল তো, সেই নিচে যে সর্ষেগুলো ছিল সেগুলোতে অনেকটা খোসা, তারপরে কি কি ময়লা ছিল সেগুলো দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করছে। বলছে ভালো হাওয়া চলছে তো, আর হাওয়া আসলে দেখবে উপরে হালকা ময়লার যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু সব উড়ে চলে যাচ্ছে। আর এই যে পাশের বাড়ি থেকে গোবর মানে মহিষের যে গোবরগুলো এক গাদা করে রেখেছিল সেগুলো এখন ট্রাকে করে ওনাদের মাঠে নিয়ে যাচ্ছে, ওনাদের ক্ষেতে ঢেলে দেবে ওগুলো। আর দেখো সর্ষেটা কত সুন্দর সাফ হয়ে গেছে। আর এটা যদি হাত দিয়ে বসে বসে করতো তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। আর এই যে ঘর থেকে দেখো কত এক্সট্রা লোহার জিনিস টিনিস চাচা বের করেছে, এগুলো এখন সব এই কবাডিওয়ালাকে দিয়ে দেবে। আর লোহার জিনিস কিনতে গেলে কিন্তু অনেক দাম, আর বেচতে গেলে কোনো জিনিসের কিন্তু দাম থাকে না। একটা জিনিস কেনার পরে তারপরে বেচতে গেলে দেখবে একদমই কিন্তু দাম পাওয়া যায় না। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।